হ্যাঁ, আমাদের বুঝতে সুবিধা হবে, পাচ্ছি না তো দরকার, আমরা তো জানি না। আমি ওটা কেন খুঁজতেছি পিছনে 15। আর আমরা তো ক্লাসিক করতেছি, কি করতেছি, ক্লাসিক ডার্বি করবো। হ্যাঁ, ডার্বি হচ্ছে এই যে যেগুলার ওপেন টাইপের, এই যে এটা একটা ডার্বি, এটা একটা ডার্বি ধরেন। হ্যাঁ, ডার্বি তো এই টাইপের হলে দুনিয়ার সবই ডার্বি। তো আমি কি সবগুলো ডিজাইনই করব? একটার মধ্যে সম্ভব? আমাকে পার্টিকুলার মেনটেন করতে হবে না। সেটা হচ্ছে ক্লাসিক ডার্বি, হচ্ছে এমন একটা স্টাইল যার প্রত্যেকটা মেজারমেন্ট হবে ওইটার সমান, তবেই ওটাকে আমরা বলবো ক্লাসিক। একটা স্ট্যান্ডার্ড এটা আছে না, যে ডার্বি যে একটা ফর্মাল শু হলো, এটা স্ট্যান্ডার্ড একটু ফাঁকা হন, অনেকে হয়তো পিছনে দেখতে পাচ্ছেন। তো অনেকে আপনার হচ্ছে ডার্বি পার্টিকুলার একটা যখন এটা থেকে স্ট্যান্ডার্ড হলো যে না এটা হলো ফর্মাল শু, ফর্মাল শুয়ের মেজারমেন্ট এত 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 হবে, তখন এটাকে নাম দিল হচ্ছে ডার্বি অথবা বালমোরাল। কঠিনটা দরকার নাই, বালমোরাল আপনাদের দরকার নাই। ও আরেকটা হচ্ছে অক্সফোর্ড, অক্সফোর্ড অথবা গিবসন। ঠিক আছে? তো এই যে ক্লাসিক ডার্বি, এই জন্য আমরা বলতেছি যে আপনার হয়তো মাথায় আসতে পারে যে স্যার এখানে আমরা 15 কেন দিব, এখানে আমরা 65 কেন দিব, আমরা কম দিলে কি সমস্যা, বেশি দিলে কি সমস্যা, অন্য অন্য জুতাতে সেরকম নাই। তো আমরা কম বা বেশি দিলে তখন আর ওই যে ক্লাসিক হবে না। আপনি যে কোনো একটা দিকে যখন যাবেন তখন তো একটা স্ট্যান্ডার্ড ওয়ে ফলো করবেন। করার পরে আপনার কাছে মনে হয়েছে না আমি এখানে 12 দিছে, 15 দিছে, আপনি চাইতেছেন যে এখানে 20 দিবেন বা 10 দিবেন বা 18 দিবেন, সেটা তো ওই জায়গায় চেঞ্জ করবেন। আবার আরেক জায়গায় আরেক জায়গায় চেঞ্জ করবেন। কিন্তু আমি যদি শুরু থেকেই এমনভাবে করে যাইতে থাকি, যে আমার মতো করে যাইতে থাকি, তাহলে তো আপনি আলটিমেটলি একটা শু স্ট্যান্ডার্ড কোনো দিনে তৈরি হবে না। চেঞ্জ করবেন আপনি, যেখানে যে মেজারমেন্ট আছে ওটা থেকে বাড়ানো বা কমানো এইভাবে চেঞ্জ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে কি আছে? 15, তাই তো? ওকে, আমরা অ্যালাউন্সটা অ্যাড করে নিই। অ্যালাউন্স হলো পিছনে 18, পিছনে 17, সামনে আছে 15। আগের মতোই দিছি 15, 17, 18। আবার আপনি বললেন না স্যার আপনি খালি লাইন টানে যাচ্ছেন, কোন দিক দিয়ে যাচ্ছে বুঝতেছেন না। হ্যাঁ, -1 -1 +2। কেন এটা বলছে কেন? পাটা যদি ভিতরে কমফোর্টেবল থাকে, আবার উঠে না আসে। ফ্যান্টাস্টিক। এইটাতে মনে হচ্ছে যে আপনার কিছু শিখছেন, ভালো লাগলো আউটপুট দেখে। আর আপনারা কেউ শিখেন নাই না? উনি একাই শিখছেন? হ্যাঁ, বুঝি নাই। কি বলছেন? বেটার গ্রিপের জন্য, রাইট? ওকে, পরটা এখানে কি বলছিল? 95 না?
এটা দিক দিয়ে কতটুকু নামবে কতটুকু উঠবে সেরকম কোনো ইনস্ট্রাকশন আছে? মূলত ট্রেড লাইনটার কাছাকাছি থাকলে বাসটা দেখা যায় visible হয়। আর নিচের দিকে চলে গেলে ডিজাইনটা এটা হলো একটা লাস্ট দেন আমাকে, একটা লাস্ট দিয়ে যেন যায়, এই যে এটা আছে না, হ্যাঁ এইখান দিয়ে যেন যায়, এখান থেকে এখান সেন্টার, এখান থেকে 15 ধরেন এই জিনিসটা যেন এই দিক দিয়ে এসে এইরকম যেন হয়, সেটা যেন এখান দিয়ে যায়, হ্যাঁ এটাতে যায়, এখান থেকে বুঝবো কেমন, বা এখান দিয়ে যাইতে হবে, এই যে এখান দিয়ে, মানে এই যে এখানে ম্যাক্সিমাম ওয়াইডার আছে না, ওয়াইড থেকে যখন ভিতরে ঢুকছে সেই জায়গায় যাইতে হবে, যেন পাটাকে এই এরিয়াটা যেন পা কেউ সাপোর্ট দিয়ে ধরে রাখতে হবে। বুঝা গেছে কিনা ব্যাপারটা? ওইটাই হচ্ছে সুন্দর, যখনই মানে সুন্দর একটা জিনিস আসছে থেকে, যেটা আপনার জন্য ভালো, সেইটা আগে সবার আগে ম্যাটার করতে হবে, মানে কমফোর্ট, তারপরে হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স যে কোনো জায়গায় দেওয়া যাবে, কমফোর্টের একটা ব্যাপার আছে, ফ্যাসিলিটিস একটা ব্যাপার আছে। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে মোটামুটি লেভেলে ধরেন একটা প্যারালাল যাবে, প্রথমে নামবে, স্যার এইভাবে কি করলে হয় না যে অন লাস্ট স্যার বলতে থাকেন, আমি অন্য শুনতেছি। আপনি বলেন। স্যার আপনি যে বললেন যে এই পয়েন্টটাতে যেখানে আমাদের অন লাস্টে করলে হয়ে যেত, আমরা তো এখান থেকে যদি আমরা মাপটা নিয়ে দেন ওইখানে মাপটা নিয়ে দেন করি তার সব লাস্টের ওই জিনিসটা সেম জায়গায় না, না সেই জন্যই তো প্রত্যেকবারের ক্ষেত্রে মাপ নিয়ে আমরা করলাম তাহলে তো পারফেক্ট হবে। এবার প্রত্যেকবারের জন্য এটা করতে হয় হলো আপনার করতে হয়, অন লাস্ট ড্রয়িং করা লাগে। বাংলা এটার সাথে আরেকটা সম্পর্ক হচ্ছে এই যে এটার, এই লাইনটার এখান থেকে কত দূর যাবে, খ্যাট করে মুখস্থ বলে দিচ্ছেন, কিন্তু এইখানেরটা আর কইতে পারলেন না। এখানকার একটা বেসিক আছে, বুঝছেন? বেসিকটা কি, এই লাইনটা যেভাবে উঠবে, খেয়াল করেন, এই লাইনটা সেম ভাবে উঠবে, প্যারালাল উঠে ও ওদিকে চলে যাবে, ও এই দিকে চলে আসবে, এসে এটার সাথে যাবে। ডিজাইন লাইনগুলো একটা গাইড মাত্র, এই যে আমরা এই যে এই লাইনগুলো দিছি, এই লাইনগুলো দিছি, এই লাইনগুলো দিছি, এগুলো সব গাইড, এটা থেকে কত দূরে যাব, কত দিক দিয়ে যাবো সেইটা জানার জন্য। তো ডিজাইনের জন্য কিন্তু নির্দিষ্ট কোনো ইয়া নাই, কার্ভ কার্ভ আমি আপনাকে মেজারমেন্ট করে দিতে পারবো যে এটা এইখান দিয়ে যাবে। এই জন্য একটা কথা বললো না যে অ্যাঙ্কার পয়েন্ট, আমরা একটা অ্যাঙ্কার পয়েন্ট কল্পনা করে নিচ্ছি, ওইখান দিয়ে যাবে। আর এইটার সাথে এটার একটা সম্পর্ক আছে, ডিজাইনের এই যে এই জিনিসটার সাথে এই জিনিসটার সম্পর্ক আছে, অক্সফোর্ডের বা ডার্বির, এই দেখেন, এই দেখেন মোটামুটি অ্যালাইন্ড আছে, দেখেন যদি এইভাবে ধরি, দেখেন দেখছেন অ্যালাইন্ড। এইটা কিন্তু এমনি এমনি এই জিনিসটা ক্লাসিক হয় না, এর নাম যে ক্লাসিক ডার্বি, আমরা চেঞ্জ করলে ওর শেপটাও চেঞ্জ করতে পারবো না, পারি না, কিন্তু আমরা তো কাজ করার সময় তখন অনেক সময় অনেক কিছু করতে হয়। ক্লাসিক হিসেবে হইতে চাইলে আমার কিন্তু জিনিসটা এরকম হওয়া উচিত।
চেষ্টা করছি যে আপনার ছবির সাথে যেন এটা কাছাকাছি দেখতে লাগে। আমরা ওরকম সেম টানতে পারবো না। কেন টানতে পারবো না জানেন? কারণ ওই জিনিসটা সেম আমরা বানাতেও পারবো না, বানাইলেও কেস খাবো। ওটার জন্য আলাদা লাস্ট, লাস্ট, ওই লাস্টে ওই পজিশন দিয়ে যাবে এরকম করে ওরা ওই জুতাটাকে কী করছে, প্যাটার্ন করে রাখছে। এটা ভালো লাগছে। ডিজাইনের প্যাটার্নগুলো নিয়ে আসে। বাটা অ্যাপেক্সে দেখবেন কিছু জুতা দেখতে মনে হবে একই রকম, দুইটা একসাথে আনা দেখবেন যে না কিছু পার্থক্য আছে। কেউ একজন আরেকজন কপি করলেও, কারণ একজন আরেকজনকে কপি করছে, আমি বলছি না যে কে কাকে করছে, হ্যাঁ একজন আরেকজন কপি করছে। দুইটা জুতা এনে দেখবেন যে হ্যাঁ প্রথমে দুই দোকানে যায় দেখবেন দুইটা জুতা মনে হবে আপনি একই জুতা দুই জায়গায় দেখলাম, পরে দুইটা একসাথে যখন করবেন দেখবেন যে না পার্থক্য আছে। ছোট্ট করে নিউ অ্যাপেক্স লাগাই দিন। আরে বাবা আমি ব্র্যান্ডের কথা বলিনি, বুঝছি ডিজাইনের মধ্যে জুতার ডিজাইনের কথা বলছি। ওকে, আচ্ছা এরপরে আমরা কোয়ার্টার নিয়ে কাজ করবো এখন। ডারবিতে হলো এখান থেকে 4 mm, এই লাইন থেকে 4 mm শর্ট করে দিব আগে। বুঝতে অসুবিধা হলে বলবেন। নিচেও চান আগে লাইন একটা দিয়ে নেই, নিচে উপরে পার্থক্য আমরা তো ডিজাইন বরাবর করতেই পারি। এখানে দেখেন এই যে এই জায়গায় একটা রিলেশন আছে, যদি এখানে দেয় নাই এই রিলেশনের কথা এখানে বলা হয় নাই, অন্য সময় এই জায়গাটায় বলা থাকে এই যে দূরত্ব দুটা, এই দূরত্বের মধ্যে আর এই ছবিটাকে এক্স্যাক্টলি নাই, কারণ কি এরা এনলার্জ করে বা ছোটো বা বড় করে বইয়ের মধ্যে বসাইছে, আমরা এইখান থেকে মেজারমেন্ট নিয়ে এটা বুঝতে পারবো না। এখানে একটা মেজারমেন্ট আছে স্যার, পা ঢোকানোর জায়গাটা। এই জায়গাটায় হলো, হ্যাঁ অবশ্যই আছে। স্যার একটা কাজ কি করা যায় যে ওই ঠিক নিয়ে আমরা সাহায্য নেব? দরকার কি আপনি যদি জানেন, এই পয়েন্ট থেকে 15 মিলি দূর দিয়ে যায় লাইনটা, কার্ভটা, হ্যাঁ 15 মানে এখানে 15 হইতে হবে এরকম না, দিস ইজ আ গাইড। তো ওই বরাবর আমরা এই 7 হচ্ছে মিনিমাম 7। তো আমরা হচ্ছে যে এখানে ডিজাইনের সুবিধার থেকে বাড়াই, 10 করে দিই। প্রতিদিন আমি 7-এ রাখি, সাপোজ আমরা 7-এ রাখলাম, রাখার পরে কেটে দিন এসে রাউন্ড হয়ে যাবে। কিন্তু ডিজাইন মাফিক আবার অনেক সময় আমরা এখানে 4 দিছি না, এই 4টা এখানে 4 না দিয়ে এখানে আরও বেশি দেওয়া হয়, দিয়ে এই দিকে এই যে কম করে দেওয়া। আমরা যদি চাই আমরা করতে পারি। আমি ক্লাসিক বলতেছি, ক্লাসিক হচ্ছে রুলস, আমি ক্লাসিকের মেজারমেন্টগুলো আমি আপনাকে দেখাই দিচ্ছি প্রথমে, যে ক্লাসিকের মেজারমেন্ট এত এত, আমি এখানে চাচ্ছি যে আমরা এখানে একটু চেঞ্জ করবো, ক্লাসিক কোনো বানাবো না, তাই না? ক্লাসিকটা আমরা সরে আসবো, কতটুকু সরে আসবো এখান থেকে আমরা
আপনারা কিন্তু কেউ বলেন না আমি এই জায়গা থেকে ফাঁকা রাখলাম কেন। হুম? আপনারা কিন্তু প্রশ্ন করলেন না যে স্যার ফাঁকা কেন রাখলেন। হুম? আমার কি প্রশ্ন করতে হবে, আমাকে উত্তর দিতে হবে, তাহলে তো আমি আমার জন্য সুবিধা, প্রশ্ন করবো না উত্তর দেওয়া লাগবে। ওটার ভিতরে ওয়াটারটা ভ্যাম্পের পুরো তো এই জায়গায় ফাঁকা রাখার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন জুতা পরবেন সবার পা কি একই রকম থাকবে, চিকন মোটা সবার সমান থাকবে? না। কারোর যদি পা যদি চিকন হয় তাকে তার লেস টাইট করে বাঁধতে হবে না, ফিটিং করা দিতে হবে না। তো এই ফাঁকাটা হচ্ছে ওই সকল চিকন মানুষের পায়ের জন্য, চিকন পায়ের জন্য। চিকন পায়ের জন্য, যে চিকন পাও করলে যেন সে লেস টাইট দিলে, টাইট করলে মুখটা চেপে যায়, ফিটিং Fitting. টাইট করে একটা জায়গা জায়গা থাকে। বুঝে গেছে? এই ফাঁকাটা না স্যার? হ্যাঁ এই ফাঁকাটা। তার তো তার লক আমি একটা মার্ক নিয়েছিলাম 10 মিলি উপরে, প্রশ্নটা তখন করা উচিত ছিল কেন, যে স্যার এই পয়েন্টটা কেন নিলেন। স্যার এই যে এই পয়েন্টটা কেন নিল? সব হচ্ছে যে যে জিনিসটা জানে মুখস্থ, জানে না ওটা কোথায় হয়, জাস্ট খালি জানে এটা হয়, তাহলে এটা কখন দিবে কখন দিবে, একটা জিনিস দিয়ে ফেলছে এটা আর বুঝতেছে না, পজিশন জানে না যে এটা যে প্রশ্ন সে করতেছে ওটা অলরেডি হয়ে গেছে। এই যে ডার্বি পয়েন্টের মার্ক এখান থেকে 10 মিলি। তার আগে আমি একটা মেজারমেন্ট মাপছিলাম, তাই না? বলছিলাম কত আছে। এই ডার্বি লক থেকে এখানে আছে 35, আমার জুতায় এটা হইতে হবে হচ্ছে 40-80, মানে হচ্ছে জুতায় আমি যখন ই করবো তখন এই যে দুইটা জায়গার মধ্যে এটা মেজারমেন্টের দেখি, দেখুন কত আছে এটা, ইউ আর বাউন্ড টু, এটা আপনাকে জুতা যে দিক দিয়েই বানান না কেন ডাবল লকের মধ্যে 80 সাইজ 8-এর জন্য বা 42-এর জন্য থাকতেই হবে, কোনো কথা নাই এখানে। তো আমি এখানে তাহলে 35 কেন দিলাম, 35 জন্য 70 হইল, তাই হলো না? আমি এখানে 35 দিলাম না? হ্যাঁ, যখন এটা জুতা বানাবো, জুতাটা যখন লাস্টিং হয়ে যাবে ইটস কামস। হ্যাঁ, কারণ এটা তো এটা সুন্দর করে ফাঁকা হয়ে গেছে না, এই জায়গায় ম্যাটেরিয়ালের কি মেজারমেন্টের থিকনেস আছে না, থিকনেস আছে না, থিকনেস যখন বাড়বে এটা ওর এরিয়াটা বড় করে নেবে না, এমনিই বেড়ে যাবে, এখন 40 রাখতাম তোর এটা 45 হয়ে যাবে। আর বা বেশি হয়ে যেতে পারে, তখন ওর অনেক নিচে নেমে যাবে। আমি যদি এটাকে এখন রাখতে চাই, আমি যদি এটা এখানে দেই এটা অনেক নিচে চলে যায়, অর্থাৎ ডিজাইনটা অনেক নিচে যায়। সাধারণত এটা আমরা এই বরাবরই রাখি, সাধারণত অনেক সময় এটা অ্যাডজাস্ট করতে হয়, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালের ইয়ার উপর ডিপেন্ড করে। আমরা যখন একটা ট্রায়ালে যাবো আমরা জানি লেদারের জুতা এখানে 35 রাখলে ওখানে 45 আপনার 80 চলে আসবে, হ্যাঁ 80 চলে আসবে। তারপরেও যদি না আসে, যদি দেখে 1-2 মিলি ছোটো বড় আছে, তখন আমরা যদি 2 মিলি ছোটো থাকে, আমরা যদি ওখানে 78 আছে তাহলে আমরা এদিকে 1 মিলি কমাবো, এটা 1 মিলি নামাবো। যদি দেখি ওখানে 75 পাই তাহলে আমরা এখানে 2 মিলি নামাবো, এটা 2 মিলি নামবো, তাহলে 2-2 চাপ হয়ে যাবে। বোঝা গেছে কিনা? আর কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? প্রশ্ন থাকলে ভালো, আমার জন্য বেশি ভালো। এখানে 60 হওয়া যাবে না, মানে কম হতে হবে। এটা তো আমরা এই লাইনটা আছে গাইড হিসেবে দিচ্ছি, তাই না? এখানে ওটা করছে দেখাইছে, কিন্তু ওটা প্রপারলি দেখায় না।
গাইড নিয়ে গেলেও এই লাইনটা যায় হলো এর নিচ দিয়ে, এখানে এর নিচ দিয়ে যায়। এখানে দুটো বোনস আছে, দুটো কি আছে না, হাড্ডি আছে না, হাড়ের একটা মেজারমেন্ট আছে জুতার মধ্যে, যেন এটা এত লাস্টিং এজ তো এখানে আমাদের অ্যাকচুয়ালি লাগে হলো 55। ভিতরে ভিতরে সক্স যাবে না, সমস্যা নেই, এতে যাবে ভিতরে। আমরা তো এটা চেঞ্জ করে নিছি, সক্স দিলেই তো স্যার সেটা উপরে উঠে যায়। তো আগের জায়গাতে যাক, জুতা দেখলে দেখা যাবে। আচ্ছা, এরপর টান, তাই না? এই রেজারটা একদম বেশি খারাপ, এই রেজারের জন্য আরও বেশি নোংরা হইতেছে। ইন স্টেপের থেকে সাধারণত 7 থেকে 8 মিলি উপরে দেওয়া লাগে, তো আমি যেহেতু এখানে কার্ভটা একটু নামাই ফেলছি, তো আমি 5 মিলি উপরে দিচ্ছি টান। স্যার আগে একটু রিপিট করে ভালো আছে, এই পয়েন্ট থেকে 5 মিনিট এই সময় এদিকে মোটামুটি আমরা 35-40 রাখি, 35 দিয়ে করি আজকে। আচ্ছা, এরপর এইদিকে কত হবে টানটা, এটা মেজারমেন্ট আছে এখান থেকে। কত মিলি ভিতরে নিয়ে গেলেন? আচ্ছা বলছি, এখানে অক্সফোর্ডের সাথে এটা হ্যাঁ এখান থেকে আমি এই পার্টটার উপরে, এটা পার্টটার কি হবে এখানে আন্ডালে হবে এটার উপর, তাহলে আন্ডালে কত 9, তাই না? তাহলে 9 তো আমার এইটা যখন আমরা প্যাটার্নটা বের করব, এখান থেকে 9 মিলি উপরে তো আগে যাবেই সে, তাহলে তারপরে এই জায়গায় আরও যেন মিনিমাম 5 মিলি থাকে, মিনিমাম 5 mm। তো আমরা 5 mm হচ্ছে বেশি রাখার চেষ্টা করবো। এখন কত আছে, 30 আছে না, এই জন্য আমরা 30-র জায়গায় 25 দিব। পরে অ্যাডজাস্ট করা লাগলে পরে আমরা আবার করবো, 25 না 30-র জায়গায় 28 দিয়ে, এমনি কত পাই আমি আসলে। স্যার এই ব্যাপারটা কিন্তু স্যার একটু হ্যাঁ ক্লিয়ার করছি আমি, 16 করে দিই। কনফিউজিং না, কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। আর এদিকে বাড়াই দিই, এদিকে 40-ই করে। আর হচ্ছে এই লাইনটা এদিকে কত দূর পর্যন্ত আসবে সেটা ডিপেন্ড করবে এটার উপর। এখান থেকে আমরা 13 মিলি দূরে যাব, 12 mm যাব। এই লাইন থেকে 12 mm গেলাম, আর এই দিক থেকে যাব আমরা বলছিলাম 16 গেছি, 16 গেলেই হবে এখান থেকে এই পর্যন্ত যাবে। কেন আমি ব্যাখ্যা করতেছি, টেনশন নাই। হ্যাঁ, এই জিনিসটার কারণ কি এটা তো লাগবে, যে স্যার এখানে কেন দিলেন, বা এটার জুতার মধ্যে এই অংশটা দেখতেছি না, সেলের মধ্যে এই অংশ তো নাই, আছে কি? যখন আমরা পিস প্যাটার্ন বের করতে যাব তখনই এই জিনিসগুলো চলে আসবে। আচ্ছা, ডার্বি লক হয় হলো 10 mm, কত? 10 mm। 10 মিলি উপরে, 10 মিলি দূরত্বে। এইটুক বুঝতে কার অসুবিধা আছে?
ডার্বি লকের ব্যাপার বলছি। ডার্বি লক প্রথমে কি নিয়েছি আমি, এখানকার এই মেজারমেন্টটা আপনার আগে মাথায় আনা দরকার। এখানে আমি কি নিয়েছি, এখানে শুধু এটা নেন যে আমি এখানে 40 নিয়েছি। কত নিয়েছি? 40। এখানে কোথায় আসছি সেটা মেজারমেন্ট আমি এদিক থেকে নিই নাই, আমরা এদিক থেকে নিতে পারি না, এটা নেওয়ার কথাও না। তো এটা আমরা কী করবো, প্রথমেই ডার্বি লকের পজিশন দিছিলাম এখান থেকে 10, এখান থেকে আসবে কত আবার 10। ওকে, আচ্ছা এরপরে আসি এর যে এই প্যাটার্নটা, তাহলে ডার্বি লকটা এই কোয়ার্টারটা যার উপর বসবে সেইটার উপরে তোমার ডার্বি লকটা পড়তে হবে, নাকি এমন না ডার্বি লক আমি ফাঁকা জায়গায় কি লকটা দিব, নিচে কারোর সাথে সেলাই দিব না? এই যে এখানে তো 2 মিলি দিচ্ছে, আমরা তো এই কনস্ট্রাকশনে যাই না, আমরা হচ্ছে ক্লাসিক গেছি, ক্লাসিকে 10 মিলি হবে। তো 10 মিলি হলে কি এই সেলাইটা তো নিচে এর উপর পড়তে হবে, হ্যাঁ? তাহলে ওটা আমি যদি এর উপর ফেলতে চাই তাহলে কি 10 মিলি আমি সেলাই দিব, আমি নিচেটাকে 10 মিলি রাখবো না, একটু বাড়াই দিতে হবে। সেইখানে আমি 2 থেকে 3 মিলি বাড়ালাম। আচ্ছা, এই হলো লাইন। তাহলে এর এতটুকু ভিতরে হলো, এইটুকু পর্যন্ত তো কারো অসুবিধা নাই। আচ্ছা, আমরা যখন এই ভ্যাম্পের প্যাটার্নটা বের করব, দেখেন এই ভ্যাম্পের উপরে কী হয়েছে, যে ডার্বির আমরা কনস্ট্রাকশনে কী জানি, ভ্যাম্প ওভারলে কোয়ার্টার, তাই না? মানে কী হবে, এই কিউ বাই ভি, মানে কোয়ার্টার উপরে থাকবে, ভ্যাম নিচে থাকবে। তাহলে ভ্যাম নিচে থাকলে অ্যালাউন্স যাবে, কত অ্যালাউন্স যাবে? 9 বলছিলাম। আচ্ছা, তাহলে আমার এই প্যাটার্নটা এখান থেকে 9 মিলি দূরে আসবে, এটা তো শিওর। 9 মিলি দূরে থাকার পরে আমার এই যে টাঙের লাইনটা যাইতে হবে। এখন 9 মিলির সাথে যদি আমি লাগাই দিই তাহলে কি টাঙের আমি এই জিনিসটা এরকম খেলাইতে পারবো, মুভ করাতে পারবো? পারবো না। তাহলে ওর মধ্যে ন্যূনতম গ্যাপ থাকতে হবে, মিনিমাম গ্যাপ হচ্ছে 3 mm। 3 mm এর গ্যাপ নিচে হলে নাইফ বানানো যায় না। কি করা যায় না? নাইফ বানানো যায় না। তাহলে আমাকে নাইফ বানানোর মিনিমাম ইআই হচ্ছে 3, তাহলে কি আমি 3 দিয়ে রাখবো? বেশি দিতে হবে। সো এই কারণে আমি এখানে 16 দিলাম, 9 আর 6 15 থেকে 16 দেওয়া হয়েছে আর কি। স্প্রাং করার সময় যখন এই প্যাটার্নটা আমরা এই পিসটা স্প্রাং করব তখনও কিছু চেঞ্জ আসবে, তখন যেন এই জিনিসগুলো অ্যাডজাস্ট করতে পারি আমরা, তখন যেন আমরা অ্যাটলিস্ট 6 mm ফাঁকা রাখতে পারি। এই জন্য এখান থেকে আমি 16 mm দূরে এই পয়েন্টটা দিছি। কত? 16। তো এই পয়েন্টটা যখন আমি পাইলাম, আর এখান তো আগে থেকে 40 নিয়েই রাখছি, সো এটা যোগ করে দিব, বাস আমার টাঙের এই চলে আসবে, টাং পেয়ে গেল। ডার্বির এই জিনিসটা, এই ক্যালকুলেশনটাই ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন আমি জাস্ট ডিজাইন, স্যার একটা প্রশ্ন হচ্ছে, যদি আমরা টান ব্যাম্পের সাথে না বাইক করি তাহলে যে 16 যে জায়গাটা এই বরাবরে আমরা সেকশন আউট করতে পারি না, এরকম কোনো সুযোগই নেই। টাং আপনি কাটা দিতে পারেন, ধরেন টাং আপনি একসাথে করবেন না, এরকম কাটা দিবেন, কাটা দিলেও এইখান থেকে এইটুকু কাটতে হবে, এখানে এই জিনিস রাখতেই হবে। এই জায়গাটা এই পর্যন্ত রাখতে হবে। হ্যাঁ, স্যার এটা ডিজাইন যদি এভাবে করি যে টাংটা যদি মানে ভ্যামের সাথে জোড়া লাগে, এখানে কোনো কাটা দিলাম না, এটা গিয়ে কি এখানে তো জোড়াই তো একসাথে, তো টাং তো একসাথেই। এই যে দেখেন আমার তো এই যে টাং টাঙের এই যে সাথে আসছে, এই ব্যায়াম টাং একসাথেই, তার ভিতরে সবসময় এটাই থাকে। এটা আরেকটা স্যার প্যাটার্ন পিস বের করার সময় কি স্যার এখানে এরকম মানে রাউন্ড করা থাকবে নাকি একদম স্ট্রেট? না, স্ট্রেট করে থাকবে। এটা এখানে যখন যাবে, এখান থেকে আসবে না, তখন এখান থেকে এই যে রাউন্ড করে দিবে, যেন স্কোয়ার কাট দিলে সমস্যা নেই, কিন্তু স্কোয়ার কাট দিলে তো ওই জায়গায় কেটে যাবে, নাইফ ভেঙে যাবে, আচ্ছা আচ্ছা, তো নাইফ ডিজাইন করা যাবে না। নাইফ ডিজাইন করা যাবে না। তাহলে ওখানে কি রাউন্ড করে দেবো আমরা, খুব ছোটো রাউন্ড হয়। আমি দেখাইছিলাম না একটা সেকশনাল পিসে, দেখাইছিলাম যে নাইফের জন্য আমাকে এই রাউন্ডটা করা লাগতেছে, নন মেজর এরিয়া। হালকা আচ্ছা, এরপর আমরা আইলেট দিই।
মোটামুটি এটা থেকে 10 মিলি দূরে লাইন টানলাম। এটা একটু বাঁকার লাইন না, নর্মালি সোজা দিলেই হইতো, কিন্তু যদি আমার লাইন যদি সোজা নিতাম, তো লাইন তুমি সোজা নিয়ে নিই, তাই না? আচ্ছা, এরপরে এদিক থেকে নেব 12 নেই, 12 তেরো সমস্যা, এদিক থেকে 12 নিলাম। এখন আমি এই দুইটা পাইলাম, দুইটা পাইলেই যথেষ্ট। মাঝখানে আমি 2টা দিব বা 4টা দিব সেটা তো পরে চিন্তা করবো। আমি এটার মতো 3টাও দিতে পারি, আবার 4টা দিতে পারি। 4টা দিয়ে বেশি হয়ে যাবে, জায়গাটা ছোটো আছে। আমি 3টাই দিই, আবার তো চিন্তা করে 3টাই দিব, ঠিক আছে? এটা একটু উঁচাই দিতে হবে, ফাঁকাটা বেশি হয়ে গেছে। ওদের কি কোনো পার্সোনালিটি আছে যে 3টা বা 4টা ফরমেশন থাকে? বল আছে কম থাকে, এই 3 থেকে 4-এর বেশি না ডার্বিতে। অক্সফোর্ডে 5-6টা পর্যন্ত থাকে। আমি যে চেঞ্জগুলো করতেছি, এই চেঞ্জগুলো করার কারণে হচ্ছে আমার চোখে ভালো লাগতেছে না। স্যার এটা তো 4 মিলি দিচ্ছেন স্যার, এটা কি কমাও যাবে বাড়াও যাবে? 4 মিলি উপরে চলে আসছে না? জি। এখন 3-4 একটা ব্যাপার আর কি, 3 থেকে 4। ওকে, শেষ করে দেবো। এই হলো আমাদের মোটামুটি ডার্বি স্ট্যান্ডার্ড কমপ্লিট। চাইলে আমরা টো ক্যাপ দিতেও পারি, নাও পারি। আমরা সাধারণত ডার্বিতে টো ক্যাপ ইউজ করা হয় না, অ্যাভয়েড করার চেষ্টা করা হয়। তাহলে আমরা মেজারমেন্টগুলো এখন পুট করি। এখানে কত দিয়েছিলাম? 15, এখানে কত? 95, এখানে 18, এখানে 10, এখানে 10। হ্যাঁ, এখানে দিছি 5, উপরে 7, করে দিছি 7। 7 তো আর থাকে নাই শেষমেশ, জাস্ট 7 দিলেন। 7 দেওয়ার পরে আপনি রাউন্ড করে যাবেন। এখানে 7, এখানে 76.5 কতর জন্য? সাইজ 42। এখানে দিছি 5, এখানে দিছি 40, এখানে দিছি 16। এখানে 4 4 3 4 আর এইখানে হলো 15। ইনসাইডের লাইনটাও টানতে হবে। স্যার এই পার্টের জন্য কি আউটসাইড ইনসাইড ইউজ হবে? চাইলে আমরা আউটসাইড ইনসাইড করতে পারি, যে এটার জন্য একটা আর এটার জন্য এটার একটা। জন্য আরেকটা। কিন্তু সাধারণত আমরা এই জিনিসটা অ্যাভয়েড করি, সাধারণত অ্যাভয়েড করি। এটার মানে এটা দিলে তো হয়, কারণ স্যার এখানে আউটসাইড ইনসাইড পার্ট এখানে কিন্তু নেই স্যার। হ্যাঁ, না তো এখানে মানে না দিলেও না দিলেই চলছে। করবি নাকি? ওকে, এ হলো আমাদের ডার্বি স্ট্যান্ডার্ড।
কাটি। যেটা বাইরে পড়বে পরে ভিতরে লিখে দেবো। বাইরে ছিল। স্যার এখানে আপনি একটু কাট করে গেলেন। সোজা করে গেলেও সমস্যা নাই, কিন্তু কাট করে গেছি কারণ এই পিসটা আমরা স্প্রাং করবো তখন ওই জিনিসটা সুবিধা হবে। এমনি তো কোনোদিন তো এই জায়গা কি মানে পয়েন্টেড হইতে পারে, আমরা এই পয়েন্টটাকে ধরে নেই এখান থেকে সোজা যাবে, এখান থেকে এদিকে যাবে, কিন্তু এই জায়গাটা কি এরকম অ্যাকচুয়ালি টু দ্য পয়েন্ট লাস্টে তো লাস্টের সাথে মানে লাস্টে যে জায়গাটা Lasting আছে, করার সময় তো এখানে কি ঠিক এরকম হবে। ব্যাপারটা এরকম এরকম না, না, না। না, এরকম না। লাস্টিং করলে তো অবশ্যই ঠিক হবে। এখন আমরা যখন কাজ করব, কাজ করার সময় তো মেজারমেন্টে একটা পয়েন্ট Accuracy। অ্যাকুরেসির জন্য কল্পনা করে নিতে হবে।